জান্নাতে থাকবে নিরবচ্ছিন্ন আলো, যেখানে চন্দ্র সূর্য নেই, রাত দিন নেই, সূর্যের তাপ নেই। মহান আল্লাহ বলেন, সেখানে তুমি পিপাসার্ত হবে না এবং রৌদ্র ক্লিষ্টিও হবে না। সেখানে তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। তারা সেখানে রৌদ্রতাপ অথবা অতিশয় শীত বোধ করবে। প্রয়োজনে হয়তো দরজা বা পর্দা লাগিয়ে অন্ধকার করা যাবে। অবশ্য বিশেষ জ্যোতি দ্বারা সকাল সন্ধ্যা চেনার অন্য ব্যবস্থা থাকবে। জান্নাত সুগন্ধময় জায়গা। তার সুগন্ধ কেবল ভেতরেই নয়, বরং তার বাইরে বহু দূরবর্তী স্থান থেকে পাওয়া যাবে। কত দূরবর্তী জায়গা থেকে পাওয়া যাবে তার উল্লেখ কতিপয় হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই প্রকার জাহান্নামী আমি এখন পর্যন্ত প্রত্যক্ষ করিনি, অর্থাৎ পরে তাদের আবির্ভাব ঘটবে। এক সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে, যা দিয়ে তারা জনগণকে প্রহার করবে। দুই, এক শ্রেণীর মহিলা যারা এমন নগ্ন পোশাক পরবে যে বাস্তবে উলঙ্গ থাকবে, পরপুরুষকে নিজেদের প্রতি আকর্ষণ করবে ও নিজেরাও পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে। তাদের মাথা হবে উটের হেলে যাওয়া কুজের মতো। এ ধরনের মহিলারা জান্নাতে প্রবেশ করবে না এবং তার সুগন্ধও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধ এত এত দূরত্বের পথ থেকে পাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পরের বাপকে নিজের বাপ বলে দাবি করে, সে ব্যক্তি জান্নাতের সুগন্ধিও পাবে না, অথচ তার সুগন্ধি 500 বছরের দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে। আহমাদের এক বর্ণনায় আছে 70 বছরের দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো সন্ধি অথবা চুক্তিবদ্ধ জিম্মি মানুষকে হত্যা করবে, সে ব্যক্তি জান্নাতের সুবাসও পাবে না, অথচ তার সুবাস 40 বছরে অতিক্রম দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে। এক বর্ণনায় 70 ও 100 বছরে অতিক্রম দূরবর্তী স্থানের কথা আছে। জান্নাতে থাকবে নানান ধরনের খুশবু, কস্তুরী, জাফরান, কাপুর ইত্যাদি। খুশবুর কথা মহান আল্লাহ বলেন, সুতরাং যদি সে নৈকট্য প্রাপ্তদের একজন হয়, তাহলে তার জন্য রয়েছে আরাম, খুশবু ও সুখময় বেহেশত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের সর্বশ্রেষ্ঠ খুশবু হল মেহেন্দি ফুল। জান্নাতীরা জান্নাতে বড় বড় অট্টালিকায় বসবাস করবে। তা হবে একাধিক কক্ষ বিশিষ্ট ও বহুতল। তা হবে সুখের বাসা ও সৌন্দর্যময়। মহান আল্লাহ বলেন, আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যানসমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, যেগুলোর নিম্নদেশে বইতে থাকবে নদীমালা, সেখানে তারা অনন্তকাল থাকবে। আরও প্রতিশ্রুতি দিয়েছেন চিরস্থায়ী উদ্যানসমূহে জান্নাতের আদনে পবিত্র বাসস্থানসমূহের। আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত। এটাই হচ্ছে অতি বড় সফলতা। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আমার নৈকট্য লাভের সহায়ক হবে না, তবে নৈকট্য লাভ করবে তারাই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, এবং তারা তাদের কাজের জন্য পাবে বহুগুণ পুরস্কার। আর তারা কক্ষসমূহে নিরাপদে বসবাস করবে। তাদেরকে ধৈর্যাবলম্বনের প্রতিদানস্বরূপ বেহেশতের কক্ষ দেয়া হবে এবং তাদেরকে সেখানে অভিবাদন ও সালাম সহকারে অভ্যর্থনা জানানো হবে। তবে যারা তাদের প্রতিপালককে ভয় করে, তাদের জন্য বহুতল বিশিষ্ট নির্মিত প্রাসাদ রয়েছে, যার নিম্নদেশে নদীমালা প্রবাহিত। এটি আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। জান্নাতে এমন কক্ষ থাকবে যা স্বচ্ছ স্ফটিক নির্মিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে এমন কক্ষ আছে যার বাহিরের অংশ ভিতর থেকে এবং ভেতরের অংশ বাহির থেকে দেখা যাবে। তা শুনে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বললেন, সে কক্ষ কার জন্য হবে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, যে ব্যক্তি উত্তম কথা বলে, অন্নদান করে ও লোকেরা যখন ঘুমিয়ে থাকে তখন নামাজে রত হয়, তার জন্য। জান্নাতে রয়েছে বড় বড় তাঁবু। জান্নাতীরা সস্ত্রেক সেই তাঁবুতে বাস করবে। মহান আল্লাহ বলেন, তারা তাঁবুতে সুরক্ষিত হোর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় জান্নাতে মোমেনদের জন্য একটি শূন্যগর্ভ মতের তাঁবু থাকবে, যার দৈর্ঘ্য হবে 60 মাইল। এর মধ্যে মোমেনদের জন্য একাধিক স্ত্রী থাকবে, যাদের সকলের সাথে মোমিন সহবাস করবে, কিন্তু তাদের কেউ কাউকে দেখতে পাবে না। এই তাঁবু হবে একটি মতির। সে মতি কত বিশাল যে তার ভেতরের জায়গা হবে 60 মাইল। জান্নাতে বিশেষ কিছু লোকের জন্য বিশেষ ধরনের অট্টালিকা থাকবে, যেমন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য থাকবে বংশ নির্মিত প্রাসাদ। অবশ্য সে বংশ বা বাস হবে মণিমুক্তার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের পক্ষ থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতে তার জন্য মুক্তার বাস বা ফাফা মুক্তা নির্মিত একটি অট্টালিকার সুসংবাদ দান করেছেন।
যেখানে কোনো হট্টগোল ও ক্লান্তি থাকবে না। জান্নাতে ওমর রাদিয়াল্লাহু আনহু এর প্রাসাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শন করেছেন। জান্নাতে অতিরিক্ত ঘর নির্মাণ করার জন্য কিছু অতিরিক্ত কাজ করতে হয়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুসলিম ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রত্যহ ফরজ নামাজ ছাড়া 12 রাকাত সুন্নত নামাজ পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করেন, অথবা তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাতারের মাঝে কোনো ফাঁক বন্ধ করে, আল্লাহ তার বিনিময়ে তাকে একটি মর্যাদায় উন্নীত করেন এবং তার জন্য জান্নাতে এক গৃহ নির্মাণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল নির্মাণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দার সন্তান মারা যায়, তখন মহান আল্লাহ স্বীয় ফেরেশতাদেরকে বলেন, তোমরা আমার বান্দার সন্তানের জীবন হনন করেছ কি? তারা বলেন, হ্যাঁ। তিনি বলেন, তোমরা তার হৃদয়ের ফলকে হনন করেছ কি? তারা বলেন, হ্যাঁ। তিনি বলেন, সে সময় আমার বান্দা কি বলেছে? তারা বলে, সে আপনার হামদ প্রশংসা করেছে ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা তোমার এবং তোমার কাছে অবশ্যই ফিরে যাব পাঠ করেছে। মহান আল্লাহ বলেন, আমার সন্তান হারা বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করো আর তার নাম রাখো বাইতুল হামদ, প্রশংসা ভবন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায়ের সপক্ষে থেকে যে ব্যক্তি তর্ক পরিহার করে, তার জন্য জান্নাতের পার্শ্বদেশে এক গৃহ নির্মাণ করা হয়। ন্যায়ের সপক্ষে থেকেও যে ব্যক্তি তর্ক পরিহার করে, তার জন্য জান্নাতের মধ্যস্থলে এক গৃহ নির্মাণ করা হয়। আর যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করে, তার জন্য জান্নাতের উপরিভাগে এক গৃহ নির্মাণ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ তার জন্য বেহেশতে একটি ঘর বানিয়ে দেন।